ওয়েলকাম টু এনডিটি বার্থডে। তো এনডিটি বার্থডের আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে ভিডিওতে মূলত দেখাবো কিভাবে খুব সহজে একটি ওয়ার্নিং স্ট্রাইক অর্থাৎ ওয়ার্নিং স্ট্রাইকটা কিভাবে রিমুভ করবেন। তো ওয়ার্নিং স্ট্রাইক রিমুভ করার জন্য বা হচ্ছে এগুলো কপিরাইট স্ট্রাইক বা কমিউনিকেটেড স্ট্রাইক এগুলো আসতে কিন্তু খুব সহজে কিন্তু রিমুভ করা যায় না। কিন্তু আপনি চাইলে যদি আপনার চ্যানেলে যদি ওয়ার্নিং স্ট্রাইক আসে তাহলে এটা খুব সহজেই মাত্র 1 মিনিটের ভিতরে আপনি চাইলে রিমুভ করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি শুরু করে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখুন, এটা হচ্ছে আমার একটা নতুন একটা চ্যানেল। তো এই চ্যানেলটা আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে অলরেডি প্রায় 20টা সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আমি একটা ভিডিও দেওয়ার কারণে এখানে একটা ওয়ার্নিং স্ট্রাইক আসছে। তো দেখুন আমি এখান থেকে ওয়ার্নিং স্ট্রাইকটা কীভাবে রিমুভ করি। তো ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ করার জন্য এখানে লেখা আছে অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে একটি অপশন, আমরা এটার উপরে ক্লিক করব। তো দেন এটার উপরে ক্লিক করার পর দেখুন এইখানে কিন্তু আমার কিন্তু কপিরাইট কিন্তু 0 এবং লেখা আছে কমেডি গাইডলাইন স্ট্রাইক। তো এবং এখানে পাশে লেখা আছে ওয়ার্নিং, তারা আমাকে দেয় নাই, যেহেতু আমি প্রথম ভুল করছি তার জন্য তারা আমাকে ওয়ার্নিংটা দিয়েছে। আর যদি দ্বিতীয়বার ভুল করতাম তাহলে এখানে স্ট্রাইকটা চলে আসতো। ঠিক আছে, তো এখন আমি এটা রিমুভ করার জন্য এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে ট্যাগ অ্যাকশন নামে একটি অপশন, আমরা এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর দেখুন এইখানে একটি জিনিস ফলো করুন, এখানে কিন্তু লেখা আছে এই যে এখানে লেখা আছে যে ট্রেড ট্রেনিং নামে একটি অপশন। তো আমরা এখানে যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা যদি ট্রেনিং বা এখানে একটা ফর্ম ফিল আপ করতে বলবো, আমাদের ফর্মটা যদি আমরা ফিল আপ করি তাহলে কিন্তু তারা যাচাই বাছাই করে দেখবে যে আসলে আমরা কোনো ভুল টুল করছি কিনা। যদি না করে থাকি তাহলে এখান থেকে আমাদের যে ওয়ার্নিং স্ট্রাইকটা আছে সেটা কিন্তু রিমুভ করে দেবে। তো দেন আমি এটার উপরে ক্লিক করলাম। তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে আপনাকে যে প্রশ্নগুলো করবো অবশ্যই এখান থেকে আপনাকে ইয়েস নো দুটো দিতে হবে। তো আমি এটা উপরে ইয়েস দিলাম, তারপরে এখানে চেক অপশনে ক্লিক করে দিলাম। ওকে, তো দেন চেক অপশনে ক্লিক করবো। দেখুন অলরেডি কিন্তু আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর কিন্তু পেয়েছি। তারপর এটার উপরে আমি ইয়েস দিয়ে দেবো, তারপরে আমি এখানে চেক অপশনে ক্লিক করব। তো চেক অপশনে ক্লিক করার পরে এটা আমার হয় না, জাস্ট বলতেছে আমি একটা মিস্টেক। তাহলে আমি এটার উপরে নো অপশনে ক্লিক করব। তো নো অপশনে ক্লিক করার পর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চেক অপশনে ক্লিক করে দিব। দেন চেক অপশনে ক্লিক করার পর এটা বলতেছে মিস্টেক, তো আমি এটার উপরে ক্লিক করব। তো যদি আপনি এখান থেকে কোনোটা ভুল করেন কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। দেন এখানে আমি চেক করলাম। তো চেক করার পর আবার নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এখান থেকে দেন আমি নেক্সট অপশনে নো অপশনে ক্লিক করব। নো অপশনে ক্লিক করার পর বলতেছে এটা রং, তো আমি এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমি চেক করলাম, দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু আমার প্রশ্ন তো 6টা কিন্তু কমপ্লিট। তো জাস্ট এখান থেকে এখন আমি এটা নো অপশনে ক্লিক করে চেকে দিব। দেন এটা আমার হয় না, তো আমি ইয়েস অপশনে ক্লিক করব। তো ইয়েস অপশনে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এখান থেকে কী করবো, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এটা হচ্ছে একবার ফাইনাল 7 নাম্বারটা এখানে আপনাকে বুঝে শুনে দিতে হবে। ঠিক আছে, তো মিস্টেক হলেও কোনো সমস্যা নেই। দেন আমি উপরটার উপর দিলাম, তারপর চেক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর বলতেছে না এটা আমার হয়নি, তো আমি এখানে দ্বিতীয় নম্বরে যে অপশনটা সেটার উপরে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন চাইলে এখান থেকে নেক্সট টাইম একটি অপশন সেটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এটা কিন্তু অলরেডি তারা কিন্তু প্রসেস কিন্তু নিয়েছে। দেখুন নাইস ওয়ার্ক, ইউ ওয়ার কমপ্লিট দ্য ট্রেনিং। ঠিক আছে, তার মানে তারা এটা প্রসেস অপশনের জন্য নিচ্ছে। তো এটা কিছু করে এখানে 24 ঘন্টার ভিতরে তারা আমাকে জানাবে যে আসলে তারা কি ওয়ার্নিং স্ট্রাইকটা কি রিমুভ করার মতো সম্ভাবনা রয়েছে কিনা। ঠিক আছে, তো দেখুন এইখানে কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু ওয়ার্নিং স্ট্রাইকের এটা কিন্তু সাবমিট করে ফেলছি। তো দেখবেন যে এখানে 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনার যদি ওয়ার্নিং স্ট্রাইকটা থাকে তো এটা কিন্তু 24 ঘন্টার ভিতরে তারা কিন্তু রিমুভ করে দেবে। ঠিক আছে, তো দেখুন যেহেতু এটা আমি অ্যাপ্লাই করছি আমাকে এখানে 24 ঘন্টা সময় দিতে হবে, তার আগে কিন্তু এটা হবে না। তো 24 ঘন্টা সময় দেওয়ার পর দেখবো যে এখান থেকে অটোমেটিক যে ওয়ার্নিং নামে যে অপশনটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন।